একটা মেয়ে পরের বাড়িতে যতই কাজ করুক না কেন তার কিন্তু কোনোই নাম নেই। আসলে না দেয় শ্বশুর শাশুড়ি মূল্য, না দেয় নিজের স্বামীটা মূল্য, কখনোই কারোর কাছেই কোনো মূল্য পায় না। আসলে মেয়েদের জীবনটাই বুঝি এরকম। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবার অনেক ভালো লাগবে, আর স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই সবাই দেখবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর রোদ উঠেছে। আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু কোনো রোদ ছিল না, শুধু বৃষ্টিই হচ্ছিল। আর আজকে দেখি এত ভালো রোদ উঠেছে, তাই ভাবছিলাম যে যত কাপড় চোপড় জমা রয়েছে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একদম শুকোতে দেই। আর দেখুন, টিনের উপরেও কিন্তু আমি বালিশ টালিশ সবকিছু রোদে দিয়েছি। আসলে বর্ষার দিন বলে কথা। তো যাই হোক, সমস্ত কিছু রোদে শুকোতে দেওয়ার পরে চলে এসেছি এবার ভেতরে। এখানে আমার খুব শখের একটা জিনিস পালা হয়, আর এই জিনিসটার তো জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা কি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আসলে বেশ কয়েকটা নিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর একটা আমি শখ করে রেখে দিয়েছি যে একে আমি অনেক বড় করব, তারপরে খাবো। আসলে বাহিরের কেনা মুরগির চাইতে বাড়িতে যদি পুষে খাওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তো যাই হোক, ওকে আমি একটু বসে আদর টাদর করলাম, শরীরটা হাতিয়ে দিলাম, দেওয়ার পরে বাহিরে রেখে দিলাম। এইবার আমি সবকিছু পরিষ্কার করব। আসলে আমার রুমের ভিতরে খুবই অল্প জায়গা, রুমগুলো ছোট ছোট, খুবই চিপে চাপা, যার জন্য কোনো জিনিস মন চাইলেও সহজে পালা হয় না। তো কি করব, মন চেয়েছে, শখ হয়েছে অবশ্যই, তাহলে রুমের ভেতরেই কিন্তু পালতে হবে, যেহেতু মন চেয়েছে। আর রুমের ভেতরে রেখে তো আরো এক মুসিবতে পড়েছি। দেখুন কিভাবে পরিষ্কার করতে হচ্ছে, নিচ থেকে একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। আর গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নতুন আর একটা বস্তা এখানে বিছিয়ে দিলাম। তাছাড়া যে কোনো জিনিস পালতে গেলে অবশ্যই তার জায়গাটাও পরিষ্কার রাখতে হয়। আর বিশেষ করে আমি যেসব জিনিসগুলো শখ করে পালি সেসবের কিন্তু জায়গাটাও পরিষ্কার করতে বেশ ভালোবাসি। আমার কাছে কখনো ঘৃণা মনে হয় না। আর মুরগির জায়গাটা পরিষ্কার করে এবার দেখুন বিষ্ঠা পরিষ্কার করতে যাচ্ছি। এসব ধুইতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে মেয়েটা কিনা বিয়ের আগে বাচ্চাদের পটি পরিষ্কার করা দেখলে, বাচ্চাদের পটি করা দেখলে খুবই ঘিন ঘিন করতাম, আর আজ কিনা নিজের সংসারে এসে সবকিছুই করতে হচ্ছে। একদিকে বাচ্চার পটি তো পরিষ্কার করতে হয়, আর একদিকে হাঁস মুরগির বিষ্ঠাগুলোও পরিষ্কার করতে হয়। তো কিছুই মনে হয় না কিন্তু নিজের কাছে। তবুও দেখুন কত অপরিষ্কার একটা জায়গাতে আমি এগুলো ধুতে এসেছি, তারপরে কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছিল। আমি কিন্তু মনের খুশিতে এসব কাজ করে থাকি, আর হাঁস মুরগি এসব পালতে গেলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা নদী। নদীটা বর্ষার পানিতে একদম ভরে টলমল হয়েছে, আর এই নদীর পানিতেই কিন্তু সবাই সবকিছু পরিষ্কার করে নেয়, হাঁসের বিষ্ঠা টিষ্ঠা সবকিছু কিন্তু ধুয়ে ফেলে। ধোয়া শেষ, এদিকে আমি এনে হাঁসের খোয়ারের উপরেই শুকোতে দিলাম, যেহেতু এখানে রোদ উঠেছে আর এখানেই শুকিয়ে যাবে। তারপরে আবার এই তো চলে এলাম, এখানে বেশ কয়েকটা কাঁচা শোলা মানে ভিজা শোলা রয়েছে, এগুলো এবার টিনের উপরে দিচ্ছি। আসলে এসব কিন্তু বাড়ির বউয়ের কাজ না, একটা পুরুষ মানুষের কাজ এসব। তারপরেও কিন্তু এসব কাজ আমি করছি, তারপরেও দিন শেষে কোনো নাম নেই আমার। দিন শেষে নিজের স্বামীটাও এসে বলবে যে তুমি কি এমন কাজ করো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।